বীর, অত্যন্ত সুযোগ্য, অত্যন্ত বরিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী শালিকা থানার অন্যতম আমির এখন আমাদের সামনে কথা বলবেন মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন। মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন ভাইকে তার কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী তালখড়ি ইউনিয়ন শাখার ২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের শালিকা উপজেলা শাখার আমি স্মরণ করতে চাচ্ছি আজকে এই তালখড়ির জমিনে দাঁড়িয়ে যারা এই বাংলাদেশের ইসলামী আন্দোলনকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন বিলিয়ে গেছে, যারা স্বৈরাচারী সরকারের কাঙ্গারু পাঠের মাধ্যমে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে আমাদের নেতৃবৃন্দকে শাহাদাতের মর্যাদা দান করেছে। আমি স্মরণ করছি যাদেরকে কঠের মাধ্যমে শহীদের মর্যাদা দান করেছেন সেই 11 জন শহীদ কামনা করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আজকে স্মরণ করতে চাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কান্ডারি হিসাবে এই মাসে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি যেন এই মানুষকে সতর্ক করে যদি একজন জুলুম কারোর উপরে জুলুম করে তাহলে জালেম এবং মাসলুমের ভিতরে কোনো পর্দা থাকে না, যা আজকে আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। এই স্বৈরাচারী মানুষের বাংলার মানুষের উপরে নির্বিবাদ খুনি চালিয়েছিল, অসংখ্য মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে পিছন দরজা দিয়ে পালিয়ে মুম্বাই ভারতে যেতে বাধ্য করেছে। সুতরাং আমি স্মরণ করতে চাচ্ছি যারা আজকে মানুষের উপরে অত্যাচারে লিপ্ত আছে, স্মরণ করো আজকের এই প্রতাপশালী স্বৈরাচারী দিকে আমাদেরকেও যেতে হবে। সুতরাং আমরা চাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর জন্মভূমি দান করেছে, সুযোগ এসেছে, আমরা শত্রুতা নাই, ঐক্যবদ্ধভাবে আমরা এই সোনার বাংলাদেশকে একটা সোনালী সমাজ উপহার দিয়ে পৃথিবীর বুকে দেখাতে চাই বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীর উপরে একটা বিরাজমান মডার্ন বাংলাদেশ। সুতরাং এই কাজ করার জন্য আমাদেরকে পরিশ্রমী হতে হবে, সহনশীল হতে হবে, একে অপরের উপরে শ্রদ্ধাশীল হতে হবে। আসুন আপনাদেরকে এই আহ্বান জানিয়েই আমাদের মেহমানদের আলোচনা আমরা শুনব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।